আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে যুদ্ধ লাগাতে চাওয়া হাসনাতের 24 ঘন্টা না যেতেই যুদ্ধের মানে ক্ষেত্র থেকে ডিলিট করে দেওয়া হলো। যদি বলেন কেন, তারা বুঝতে পারবেন। আগে আগে একটু বেড়ায় কী বলছিল সেটা একটু জানিয়ে আসি আপনাদেরকে। ছাত্র ছিল ইতিহাসের, তো মানে ইতিহাসের না, ছাত্র ছিল ইংরেজি সাহিত্যের। প্রেম প্রীত, পরকীয়া এইসব নিয়ে করেছে পড়াশোনা। এখন রাজনীতির মাঠে এসে ভাবছে যে গা গরম করা কথাবার্তা বললেই হয়ে যায়। আমি এন্টি ভারত আমার ভূমিকা। সামনে যারা আছে তারা খুব বুদ্ধিমান। আমার মনে হয় না যে সামনে যারা বসে আছে তারা খুব বুদ্ধিমান। তিনি বলিতেছেন যে ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেবে, অর্থাৎ ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করে দেবে। এই বক্তব্য আপনারা জানেন বিশাল কড়া এবং গরম বক্তব্য। মনে করে অনেকে ওনার কি একটা যেন বলে, যাই হোক আমি এই কথা বলতে চাই না, আমার বলার ইচ্ছাও নেই। সরকার এ বিষয়ে তার কোনো পদক্ষেপ নেয়নি। অবশ্য সেই বক্তব্যের পরে হাসপাস আবদুল্লাহকে আর দেখা যায়নি। হাসপাস ওই বক্তব্য দিয়ে কষ্ট হয়ে গেছে, তো এই জন্য আর দেখা যায়নি। এই বিষয়টি বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে, জানেন সব টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল আছে। তাই ইউটিউব চ্যানেলগুলোতে ওনার ওই ভিডিওটি সরাসরি আপলোড দেওয়া হয়েছিল। ক্যাপশনও লেখা হয়েছিল, সেভেন সিস্টার্স দখল করে নেবে, সেভেন সিস্টার্স ভেঙে দেবে, সেভেন সিস্টার্সের স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ করে দেবে, ভারত থেকে আলাদা করে দেবে। এরকম যতগুলো টিভি চ্যানেল আছে বাংলাদেশের সব টিভি চ্যানেলে ওর যে সরাসরি ভিডিওটি ছিল সেটাই আপলোড দিয়েছিল ক্যাপশন লিখে। আজকে ঢুকে দেখেন একটাও আপনারা ভিডিও পাবেন না। সেই ভিডিওগুলো বাংলাদেশ সরকার ওখান থেকে সরিয়ে নিয়েছে। সরিয়ে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই রে ভাই। কারণ ভারতের সাথে তো আমাদের যুদ্ধ হবে অবস্থায় নেই। সুতরাং এই ধরনের বক্তব্য তো রাজনৈতিক নেতারা দিতে পারে না। ভারতের হাইকমিশন বাংলাদেশে এখনও বিরাজমান। যদি কোনো কিছু অঘটন ঘটে থাকে তাহলে আপনি ভারতের হাইকমিশনকে ডেকে তলব করে, সেদিন যেমন তলব করে তার কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে সেভাবে চাইতে পারেন। কিন্তু এইভাবে সরাসরি আপনি যুদ্ধের ঘোষণা দেবেন, তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করবেন। ইনকলাব মঞ্চেরও বেশ কয়েকজন এটা বলেছে। মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনি আবার শপথ বাক্য পাঠ করিয়েছেন। সেখানেও ভারতের সকল প্রতিষ্ঠানকে গুলুদুলু করে দেবেন, এরকম একটা নষ্ট করে দেবেন, এরকম কথাও বলেছেন। এখন সে হাসনাত আবদুল্লাহ সে ভিডিও সরকার বাধ্য হয়ে, সরকার বুঝতে পারছে যে যেখানে বসে আছে যে গরম কড়ার উপরে ভারত বিরোধিতা করে, এই গরম কড়ার উপরে 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টার বেশি বা একদিনের বেশি থাকা সম্ভব নয়। যেটা রাজনীতিবিদরা বলছে, ভারত একটা গণতান্ত্রিক বড় রাষ্ট্র, তারা ডিপ্লোম্যাটিক ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে চলাফেরা করে, তারা ভালোভাবেই বুদ্ধিশুদ্ধি রেখেই কাজ করে, তারা যাতে করে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত তাদেরকে আটকানো না যায়। তা এখন হাসনাত আবদুল্লাহ 24 ঘন্টা পার না হতেই ভারতের সাথে যুদ্ধের আশা শেষ হয়ে গেল। এটাই বড় কথা। ভারতের সাথে যারা লাগতে চেয়েছে তারা আসলে যে রাজনৈতিক প্রজ্ঞা, ভূ রাজনীতি, অর্থনীতি, দেশের কোন পরিবেশ পরিস্থিতি আছে কিচ্ছু জানে না এরা। দে আর নাথিং বাট এ বিগ জিরো ইন পলিটিক্সে এরা বড় একটা আন্ডা ছাড়া, শূন্য ছাড়া আর কিছুই নয়। এদেরকে যদি সরকার নিয়ন্ত্রণ না করে, যদিও সরকার কি নিয়ন্ত্রণ করবে, সরকারেরই তো কোনো ব্যালেন্স নেই, ইমব্যালেন্স হয়ে আছে। যাকে ধরার কথা তাকে ধরেছে না, যাকে ধরার কথা না তাকে ধরেছে। যারা বলছে মন খুলে সমালোচনা করো, আবার সমালোচনা করলে তাদেরকে আবার জেলে ভরা হচ্ছে। আবার যারা দেশকে একটা অস্থিতিশীল যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, তারা খুব রিল্যাক্সে বুক বের করে সাহস দেখে ঘুরে বেড়াচ্ছে। এটাই বাস্তবতা। কিন্তু এই বাস্তবতার শেষ পরিণতি কি
সেটা যদি এখনই সরকার রিয়েলাইজ না করতে পারে, উপলব্ধি না করতে পারে, তাই সরকারকে তো খেসারত দিতে হবে, পাশাপাশি আমাদের দেশের সাধারণ জনগণকেও আরেকটা চরম মূল্য দিতে হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত এটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।